মার্কিন যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার নির্বাচনী প্রচারণায় বলেছিলেন তিনি প্রেসিডেন্ট নির্বাচিত হলে পানামা খাল দখল করবেন। গত ২০ জানুয়ারি শপথ গ্রহণের পর ট্রাম্প পানামা খাল আবারও যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে নেবার হুমকি দিয়েছেন। কিন্তু প্রশ্ন হচ্ছে, পানামা খাল হস্তান্তর করার ২ যুগ পর কেন পানামা খাল আবারও যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে নিতে চান ট্রাম্প? পানামা খাল দখল করলেই বা কিভাবে করবেন, কোন প্রক্রিয়ায় দখল করবেন, আদৌ কি দখল করতে পারবেন? এই সব প্রশ্নের উত্তর জানার চেষ্টা করব আজকের ভিডিওতে। পানামা খাল লাতিন আমেরিকার দেশ পানামায় অবস্থিত। আটলান্টিক থেকে প্রশান্ত মহাসাগর পর্যন্ত পানামা খালের দৈর্ঘ্য ৮২ কিলোমিটার। এটি পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ ২টি জাহাজ চলাচলকারী কৃত্রিম খালের একটি, অন্যটি হচ্ছে সুয়েজ খাল। পানামা খাল খননের আগে ২ আমেরিকা মহাদেশের পূর্ব ও পশ্চিম উপকূলের মধ্যে জাহাজ চলাচল করত কেপ হর্ন ঘুরে। এটি দক্ষিণ আমেরিকা মহাদেশের একেবারে দক্ষিণ বিন্দু। ফলে জাহাজগুলোকে অতিরিক্ত কয়েক হাজার মাইল ঘুরে চলাচল করতে হতো। কখনো কখনো এর জন্য কয়েক মাসও লেগে যেত। ২০ শতকের প্রথম দিকে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট থিওডোর রুজভেল্ট একটি জলপথ তৈরির ওপর জোর দেন, বর্তমানে যেটি পানামা খাল। সে সময় এটি নিয়ন্ত্রণ করত রিপাবলিক অব কলম্বিয়া। কিন্তু মার্কিন সমর্থিত এক বিদ্রোহে পানামা ও কলম্বিয়া ভাগ হয়ে যায়। ১৯০৩ সালে আত্মপ্রকাশ করে স্বাধীন দেশ পানামা প্রজাতন্ত্র। সদ্য স্বাধীন দেশ পানামা ও যুক্তরাষ্ট্র ওই বছরই একটি চুক্তি স্বাক্ষর করে, যার আওতায় ১০ মাইল লম্বা একটি ভূখণ্ড মার্কিন নিয়ন্ত্রণে চলে যায়। এর বিনিময়ে অর্থ পায় পানামা, আর যুক্তরাষ্ট্র পায় একটি খাল খননের অধিকার। কিন্তু এই খাল খননের জন্য বড় ধরনের মানবিক মূল্য দিতে হয়েছিল যুক্তরাষ্ট্রকে। এটি খননকালে প্রায় ৫,৬০০ জন মানুষের মৃত্যু হয়েছিল বলে ধারণা করা হয়। যুক্তরাষ্ট্রে নির্মিত এই খালটি ১৯১৪ সালে চালু করা হয়। এরপর ১৯৭৭ সালে দেশটি পানামার সঙ্গে একটি চুক্তি করে খালটি তাদের কাছে হস্তান্তরের জন্য। তবে ১৯৯৯ সাল পর্যন্ত দুদেশ যৌথভাবে পানামা খাল নিয়ন্ত্রণ করে। হস্তান্তরের পর থেকেই পানামা নিয়ন্ত্রণ করে আসছে গুরুত্বপূর্ণ এই জলপথটি। ২০০০ সালে খালের পূর্ণ নিয়ন্ত্রণ নেবার পর ওই জলপথের সক্ষমতার চেয়ে বেশি জাহাজ চলাচল শুরু করে। ২০০৭ সালে খালের বড় ধরনের সম্প্রসারণ প্রকল্পের কাজ শুরু হয়, যা শেষ হয় ১ দশক পর। কিন্তু খালের এলাকায় ব্যাপক খরা দেখা দেয়ায় পানির স্তর নিচে নেমে যায়। ফলে এটি পরিচালনা কঠিন হয়ে পড়ে। পরিস্থিতি সামাল দিতে কর্তৃপক্ষ জাহাজ চলাচলের সংখ্যা কমিয়ে দেয় এবং মাশুল বৃদ্ধি করে। এই অতিরিক্ত মাশুলের কারণেই মূলত ডোনাল্ড ট্রাম্পের আপত্তি। তার মতে, খাল কর্তৃপক্ষ এটি ব্যবহারের জন্য যুক্তরাষ্ট্রের কাছ থেকে অত্যন্ত বেশি হারে মাশুল নিচ্ছে। ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্র উদার হাতে যেভাবে পানামাকে সহায়তা করছে, তারপরেও দেশটি যুক্তরাষ্ট্রের কাছ থেকে যেই হারে মাশুল নেয় তা হাস্যকর। পাল্টা জবাবে পানামার প্রেসিডেন্ট হোসে রাউল মোলিনো বলেন, খেয়াল খুশি মতো মাশুল নির্ধারণ করা হয়নি। পানামা খাল নিয়ে ট্রাম্পের আরও একটি বড় আপত্তি হচ্ছে খালের ওপর চীনের প্রভাব নিয়ে। কার্যত ২০১৭ সালে পানামা একটি যৌথ ঘোষণা স্বাক্ষর করে, যাতে বলা হয় যে তারা তাইওয়ানের সঙ্গে কোনো আনুষ্ঠানিক সম্পর্ক রাখবে না। চীনের কমিউনিস্ট পার্টি এই ভূখণ্ডকে নিজেদের বলে দাবি করে। এরপর ট্রাম্প আপত্তি তুলে বলেন, এই খালের ওপর চীনের প্রভাব ধীরে ধীরে বাড়ছে। যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক বাণিজ্য প্রশাসনের তথ্য মতে, আমেরিকার বন্দরগুলোতে যাতায়াত করা জাহাজগুলোর ২/৩ বেশি পানামা খাল ব্যবহার করে। এই কারণেই পানিপথে যুক্তরাষ্ট্রের বাণিজ্যের জন্য পানামা খাল বেশ গুরুত্বপূর্ণ। এই খাল দিয়েই দেশটির প্রায় ৪০% পণ্যবাহী কন্টেইনার যাতায়াত করে। এছাড়া প্রতি বছর বৈশ্বিক বাণিজ্যের প্রায় ৬% হয়ে থাকে পানামা খাল দিয়ে। পূর্বের হুমকি অনুযায়ী ট্রাম্প পানামা খাল দখলে যদি সামরিক শক্তি প্রয়োগ করে, তা গুরুতর যুদ্ধে রূপ নিতে পারে। পানামা খালের এলাকার আয়তন প্রায় ৫০০ বর্গ মাইল, আর পানামার জনসংখ্যা প্রায় ৪৫ লাখ। যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর হিসেব অনুযায়ী কোনো সামরিক অভিযান সফল করার জন্য প্রতি ১,০০০ বাসিন্দার বিরুদ্ধে
20 জন যোদ্ধা দরকার হয়। সেই হিসেবে পানামার বর্তমান জনসংখ্যা অনুসারে পানামা খাল দখলে নেয়ার জন্য যুদ্ধ শুরু হলে যুক্তরাষ্ট্রকে প্রায় 90,000 সেনা মোতায়েন করতে হবে। বিশেষজ্ঞরা বলছেন, ট্রাম্প সামরিক শক্তি প্রয়োগ করে পানামা খাল দখল করতে হলে সামরিক অভিযানের জন্য যুক্তরাষ্ট্রের কংগ্রেসে প্রস্তাব পাশ করাতে হবে। দলীয় সংখ্যাগরিষ্ঠতা থাকলেও এই ধরনের প্রস্তাব পাশ করার জন্য পর্যাপ্ত সমর্থন পেতেও ট্রাম্পকে হিমশিম খেতে হবে, কারণ উভয় দলের অনেক কংগ্রেস সদস্য সামরিক শক্তি প্রয়োগ করে পানামা খাল দখলের বিরোধিতা করতে পারে। এছাড়া ট্রাম্প যদি সামরিক শক্তি ব্যবহার করে পানামা খাল দখলের চেষ্টা করেন, তা হবে যুক্তরাষ্ট্রের কয়েক দশকের নীতি বিরোধী, কারণ তিনি দীর্ঘদিন ধরে মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাদের যুদ্ধ করার বিরোধিতা করে আসছেন। তাই হঠাৎ তিনি যদি পানামা খাল দখলের জন্য একটি বড় রকমের যুদ্ধ শুরু করেন, তার জনসমর্থন আদায় করতে ব্যর্থ হতে পারে।